আজকের এই আনন্দঘন পরিবেশে পুলিশ সপ্তাহ 2026-এর অংশ হিসাবে পুনাকের এই বার্ষিক সমাবেশ এবং আনন্দ মেলায় আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুনাক কেবল একটি সংগঠন নয়, এটি পুলিশ পরিবারের হৃদস্পন্দন এবং নারী শক্তির এক অনন্য প্ল্যাটফর্ম। বার্ষিক পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময় উপযোগী নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছেন। আমি আরও স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দকে, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি তৈরি করেছেন ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার প্রথম প্রহরের শাহাদাত বরণকারী পুলিশ সদস্য সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর পুলিশ সদস্যদের। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয়েছে আজ গণতন্ত্র। তাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আরও স্মরণ করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র। বাংলাদেশের মানুষ অর্জন করেছিল গণতান্ত্রিক অধিকার। উপস্থিত সুধী, নারীর ক্ষমতায়ন শুধু একটি সামাজিক স্লোগান নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়নের অপরিহার্য ভিত্তি। নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার শাসন আমলে 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়, যা 1994 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রপথিক। তিনি প্রথম বাংলাদেশে নারীর শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। তার শাসন আমলে মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রাম বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিল। প্রশাসনের উচ্চ পদে এবং সশস্ত্র বাহিনীতে নারীর প্রবেশ অধিকার নিশ্চিত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে সুযোগ পেলে নারীরা দেশ গঠনে সমান অংশীদার হতে পারে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও নারীর ক্ষমতায়নের অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুধীমণ্ডলী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন মনোভাব, দক্ষ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তারই পুত্রবধূ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান বর্তমান প্রজন্মের নারীদের নিকট এক অনুকরণীয় ব্যক্তিত্ব। এই 2 প্রজন্মের নারী নেতৃত্বের মেলবন্ধনই আমাদের শিখিয়েছে যে নারীর ক্ষমতায়ন মানে কেবল পদমর্যাদা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দক্ষতা, যোগ্যতা, মেধা ও সাহসের সাথে দায়িত্ব পালন করা। তাদের দেখানো পথই আজ আমাদের নারীদের আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং তৃণমূল পর্যায়ে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ, যেখানে একজন নারী তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন। প্রিয় পুনাক সদস্যবৃন্দ, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পুনাক পরিবারের নারীদের স্বাবলম্বী করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি পুলিশ পরিবারের নারীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে, যা উন্নয়নের মূল ধারায় নারীকে সম্পৃক্ত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ পরিবারের নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, সন্তানদের শিক্ষা সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড সহ পুনাকের সামাজিক ও মানবিক উদ্যোগ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যুক্ত করেছে নতুন মাত্রা। বিভিন্ন সেমিনার, মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সংগঠনটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রাখছে। সময়ের সাথে সাথে পুনাক কর্তৃক পুলিশ পরিবারের বাইরে জনকল্যাণমুখী ও সেবাধর্মী কার্যক্রম একে অনন্য উচ্চতায় আসীন করেছে। আমি এই সকল কার্যক্রমের জন্য পুনাক পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নারীর মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে পুনাক আজ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। মূলধারার অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই পুনাকের নিরন্তর লক্ষ্য। পুনাক আজ কেবল 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, যা দেশের জিডিপিতে পরোক্ষভাবে অবদান রাখছে। সুধীজন, পরিশেষে আমি পুনাকের সকল সদস্যকে তাদের নিরলস পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের প্রধান অতিথি ডক্টর জোবাইদা রহমানের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান নতুন প্রাণ শক্তি পেয়েছে। আসুন আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ ও নারী বান্ধব বাংলাদেশ গড়ে তুলি।